আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, মাগফিরাত, নাজাতের সুসংবাদবাহী মাস মাহে রমাদান। এই মাস তিনটি কারণে সম্মানিত, মর্যাদামণ্ডিত। প্রথম নম্বর কারণ, এই মাসে আল্লাহ তাআলা সিয়াম সাধনা দিয়েছেন, রোজা দিয়েছেন, এবং এই মাসেই আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, এবং এই মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। নিয়তের সাথে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। ইসলামের পঞ্চম রকন হলো রোজা। চরিত্র গঠন ও আত্মশুদ্ধির জন্য রোজার কোনো বিকল্প নেই। তাকওয়া অর্জনের ক্ষেত্রে রোজার ভূমিকা অপরিসীম। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, রোজা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। রোজা কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন তাও বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা ঢাল স্বরূপ, যতক্ষণ না এই ঢালকে ছিঁড়ে ফেলা না হয়, ফেড়ে ফেলা না হয়। ঢাল দিয়ে মানুষ যেমন শত্রুপক্ষ থেকে আত্মরক্ষা করতে পারে, তেমনি রোজা দিয়ে মানুষ গুনাহ থেকে, জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারে। যতক্ষণ না ওই ঢালকে ছিঁড়ে ফেলা হয়, যতক্ষণ না ওই ঢালকে নষ্ট করে ফেলা হয়, আস্ত থাকে, ততক্ষণ আমরা আত্মরক্ষা করতে পারবো। রোজা কিভাবে ঢাল স্বরূপ, আর রোজা দিয়ে মানুষ কীভাবে আত্মরক্ষা করে? ঢাল যদি নষ্ট হয়ে যায়, এটা দিয়ে আত্মরক্ষা করা যায় না। তেমনিভাবে আমরা যখন গুনাহ করব, মিথ্যা কথা বলবো, গীবত করব রোজা থেকে, তো ওই রোজা এটা নষ্ট হয়ে যাবে, এটা আত্মরক্ষা করা যাবে না রোজা দিয়ে। এবং গান বাজনা ইত্যাদি, আমরা যদি গীবত শিকায়ত করতে থাকি, মানুষের গালাগালি করতে থাকি, আমরা যদি চোখের হেফাজত না করি, কানের হেফাজত না করি, চোখ দিয়ে আমরা মোবাইলে কিছু দেখছি এবং কান দিয়ে শুনছি এবং মানুষকে মুখ দিয়ে গালিগালাজ করছি, হাত দিয়ে কোনো গুনাহ ধরছি, পা দিয়ে গুনাহের দিকে যাচ্ছি, এই সমস্ত কাজের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাবে, রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত হব। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যে রোজা থাকবে, রোজার বিনিময়ে কোনো সওয়াব পাবে না, সে রোজার বিনিময়ে পেট খেয়ে শুধু খালি রেখেছে। অনেক রোজাদার এমন যে রাতের বেলায় সে কিয়াম করেছে, তারাবি পড়েছে, কিন্তু সওয়াব পাবে না বিনিময়। দাঁড়িয়ে থাকা ছাড়া, রাত যাপন ছাড়া সে কোনো বিনিময় পাবে না। তার রোজায়, তার ইবাদতে আল্লাহর কিছু যায় আসে না। এই জন্য আসুন আমরা সমস্ত গুনাহ থেকে বিরত রেখে আমাদের রোজাকে আমরা আস্ত রাখি, রোজাকে সহি সালেম রাখি। আমরা যদি রোজাও থাকি, গুনাহ করি, তো রোজার হক আদায় হবে না। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব আমাদেরকে বাছা দেয় যে এগুলো আপনি বেছে চলবেন, এই ওষুধটা খাবেন। তা আল্লাহ তাআলা তাকওয়ার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন আর বাছা দিয়েছেন। গুনাহ, যে সমস্ত গুনাহ, নাফরমানি, গান বাজনা, গীবত শিকায়ত ইত্যাদি থেকে তোমরা যদি বাঁচতে পারো, তো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আর যদি আমরা গুনাহ করলাম, রোজাও থাকলাম, কখনোই রোজা দিয়ে আমাদের আত্মরক্ষা হবে না, তাকওয়া অবলম্বন হবে না। আল্লাহ তাআলা রোজার হক আদায় করে আমাদেরকে রোজা রাখবার তৌফিক দান করেন।